ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু সুদেশনা দিদি হাজির হয়ে গেছি আরেকটা ভিডিও নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে আজকে তোমাদের বলবো উইন্ডোজ কি এর কম্বিনেশনে আমাদের যে উইন্ডোজ কিকে কানেক্ট করে, মানে উইন্ডোজ কি প্লাস তার সঙ্গে কিবোর্ডের ABCDEF, তাছাড়া আরও প্লাস মাইনাস, এইভাবে উইন্ডোজকে কানেক্ট করে কি কি শর্টকাট কি হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে তোমাদেরকে বলবো যে উইন্ডোজ আর এটা হচ্ছে রানবক্সের শর্টকাট কি। এখানে তুমি যে কোনো কিছু লিখে মাইক্রোসফটের আন্ডারে যে সমস্ত অ্যাপগুলো আছে, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস পেন্ট, এগুলো সবই হচ্ছে তোমরা রানবক্সের সাহায্যে ওপেন করে নিতে পারো। তো এখানে দেখো লেখা আছে উইনওয়ার্ড। তো উইনওয়ার্ড লেখা আছে, আমরা রানবক্সে উইনওয়ার্ড সার্চ করলে ওয়ার্ডটা চলে আসে। তো আমি যদি এখানে ওকে করে দিই, তাহলে দেখো ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। এইভাবে তোমরা রানবক্সের মাধ্যমে মাইক্রোসফটের আন্ডারে যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলো ওপেন করে নিতে পারো। এরপরে আসি দ্বিতীয় শর্টকাট কি, সেটা হলো উইন্ডোজ এস হচ্ছে এই সার্চ বক্স, নিচে দেখতে পাচ্ছ সার্চ বক্স। এই সার্চ বক্সের শর্টকাট কি হচ্ছে উইন্ডোজ এস। এই সার্চ বক্সের মাধ্যমে তুমি যদি এক্সেলের কোনো ফাইল, ওয়ার্ডের কোনো ফাইল বা পাওয়ার পয়েন্টের কোনো ফাইলকে সার্চ করো, সেগুলো সমস্ত কিছুই এই সার্চ বক্সের মাধ্যমে সার্চ করে তোমরা ওপেন করে নিতে পারো। তো চলো একটা আমি তোমাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখো STU লিখতে এখানে স্টুডেন্ট রেজাল্ট ডট এক্সএল হচ্ছে এক্সেলের এক্সটেনশন। তো হচ্ছে দেখো এখানে ফাইলটা চলে এলো, ক্লিক করলাম, ক্লিক করে ওপেন হয়ে গেল। দেখো এখানে স্টুডেন্ট রেজাল্ট নামে যে ফাইলটা আছে সেটা ওপেন হয়ে গেল। এরপরে এই যে নিচে যেই কালো অপশনটা দেখছো তাতে বিভিন্ন ধরনের অ্যাপগুলো আছে, এটাকে টাস্ক বার বলে। তো টাস্ক বারকে আমরা হচ্ছে উইন্ডোজ কি এর কম্বিনেশন টাস্ক বারকে 1 2 3 4 এইভাবে ওপেন করতে পারি। যেমন আমি যদি উইন্ডোজ 3 পেশ করি, তাহলে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল। যেহেতু এটা 3 নম্বরে আছে, যদি আমি উইন্ডোজ 4 প্রেস করি তাহলে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এইভাবে তোমরা 1 2 3 4 একবারে 9 অবধি প্রেস করতে পারবে। 1 2 3 1 থেকে 9 অবধি, 1 2 3 4 থেকে 9 অবধি প্রেস করে এই অ্যাপগুলোকে তোমরা ওপেন করে নিতে পারো। তাছাড়া তোমরা আরেকভাবে এটা ওপেন করতে পারবে, যেমন উইন্ডোজ ট্যাব প্রেস করলে, উইন্ডোজ টি প্রেস করলে দেখো একটা অ্যাপ হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমরা যদি এন্টার প্রেস করো তাহলে দেখবে অ্যাপটা ওপেন হয়ে যাবে। যেমন এখানে আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট হয়ে আছে, আমি এন্টার প্রেস করলাম, এবার ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ক্রোম ব্রাউজারটা ওপেন হচ্ছে, এই দেখো গুগল ক্রোম, এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। এইভাবে তোমরা হচ্ছে উইন্ডোজ টি এবং উইন্ডোজ 1 2 3 4 এইভাবে প্রেস করে নিচের টাস্ক বারগুলোকে ওপেন করে নিতে পারো। এই রাইট সাইডে, টাস্ক বারের রাইট সাইডে যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলোকে ওপেন করার জন্য কিন্তু উইন্ডোজ টি নয়, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে উইন্ডোজ বি। দেখো বি প্রেস করার পরে কিন্তু বি প্রেস করলাম, একটা সিলেক্ট হয়ে গেলো। তারপরে হচ্ছে কিবোর্ডে দেখবে বাঁ সাইডে অ্যারো আছে, 4টা অ্যারো আছে। তো এখানে তুমি রাইট অ্যারো প্রেস করলে এটা রাইট সাইডে চালানো হবে, লেফট অ্যারো প্রেস করলে লেফট সাইডে চালানো হবে। তো রাইট অ্যারো প্রেস করে গেলাম, রাইটে চলে গেল, লেফট অ্যারো প্রেস করে গেলাম, লেফটে চলে গেল। এইভাবে উইন্ডোজ বি লিখে উইন্ডোজ বি টিপে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর রাইট অ্যান্ড লেফট এই দুটো অ্যারো ব্যবহার করবে। উইন্ডোজ ট্যাব যদি আমি প্রেস করি তাহলে দেখো আমি যা যা ওপেন করেছি সব দেখতে পাবে। তুমি সুইচ হতে পারবে, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ হতে পারবে উইন্ডোজ ট্যাব প্রেস করে। এবং এখানে তুমি নিউ ডেস্কটপ নিতে পারবে, যেমন ডেস্কটপ 2, নিউ আরও ডেস্কটপ 3, ডেস্কটপ 4, এইভাবে তুমি ডেস্কটপ নিতে পারবে। এক একটা ডেস্কটপ ক্রিয়েট করতে পারবে, এক একটা ডেস্কটপ ক্রিয়েট করতে পারবে। যেমন আমরা এখন একটা ডেস্কটপেই কাজ করছি, যেমন ডেস্কটপ 1। উইন্ডোজ ট্যাব প্রেস করার সাথে সাথে আমরা বিভিন্ন অ্যাপে মুভ হতে পারি এবং ডেস্কটপ 1 2 3 4 এগুলো ক্রিয়েট করে নিতে পারি। তো
ধরো আমি এক্সেলটা ওপেন করে নিলাম, এক্সেলটা ওপেন করে নেবার পর যদি হচ্ছে উইন্ডোজ লেফট অ্যারো প্রেস করি, এটা লেফটে চলে গেল, উইন্ডোজ রাইট অ্যারো প্রেস করি, দাঁড়া এখানে অনেকগুলো অ্যাপ খোলা আছে তো এগুলোকে বন্ধ করে দিই, উইন্ডোজ রাইট অ্যারো প্রেস করি, উইন্ডোজ লেফট অ্যারো প্রেস করে লেফটে চলে যাবে, উইন্ডোজ রাইট অ্যারো প্রেস করলে রাইটে চলে যাবে। এটা একটা প্রবলেম হচ্ছে, আমি একবার ওপেন করে নিই। দেখতেই পাচ্ছ আমি এখানে এক্সেলটা ওপেন করে নিলাম, এক্সেলটা ওপেন করে নেওয়ার পর উইন্ডোজ রাইট অ্যারো প্রেস করবে, এটা রাইটে চলে যাবে, উইন্ডোজ লেফট অ্যারো প্রেস করবে, এটা লেফটে চলে আসবে। এবং তুমি যদি উইন্ডোজ ডাউন অ্যারো প্রেস করো এটা রিস্টোর ডাউন হয়ে যাবে, উইন্ডোজ আপ অ্যারো প্রেস করলে এটা ফুল স্ক্রিনে চলে আসবে। আর যদি তুমি হচ্ছে এই উইন্ডোজের কোনো একটা উইন্ডোজটাকে জুম ইন অ্যান্ড জুম আউট, মানে এটাকে এইভাবে প্লাসে ক্লিক করলে তোমরা জুম ইন অ্যান্ড মাইনাসে ক্লিক করে জুম আউট করতে পারবে, কিন্তু তোমরা যদি উইন্ডোজ প্লাস প্রেস করো, উইন্ডোজ প্লাস প্রেস করলে উইন্ডোজ প্লাস দেন দেখো এখানে ম্যাগনিফাইং গ্লাস চলে আসবে, এই যে প্লাসটাতে প্রেস করে তোমরা বড় করতে পারবে এবং মাইনাসটাতে ক্লিক করে তোমরা ছোট করতে পারবে, উইন্ডোজ মাইনাস ছোট হয়ে যাবে, উইন্ডোজ প্লাস জুম ইন হবে, উইন্ডোজ মাইনাস জুম আউট হবে। এছাড়া উইন্ডোজ ভি প্রেস করো তখন ক্লিপবোর্ড অপশানটা চলে আসবে। ক্লিপবোর্ডটা কখন কাজে লাগে, যখন তুমি একবার কপি করো, একবার কপি করার পর সেই কপিটাকে বিভিন্ন জায়গায় পেস্ট করতে চাও, একবার এখানে যা কপি করবে এই ক্লিপবোর্ডে, এই উইন্ডোজ 10 একটা বিশেষ ফিচার হচ্ছে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডে সেগুলো হচ্ছে কপি হয়ে রয়ে যাবে, তুমি যেখান থেকে যে ওয়েবসাইট থেকেই কপি করো না কেন এই ক্লিপবোর্ডে এটা রয়ে যাবে। তো এই ক্লিপবোর্ডটা আনার জন্য উইন্ডোজ ভি প্রেস করবে, ক্লিপবোর্ডটা চলে আসবে। যে কোনো কিছু কপি করবে যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কপি করে এখানে রাখতে পারো এবং যেখানে খুশি তোমরা পেস্ট করতে পারো, এই ক্লিপবোর্ড সেই পেস্টেরই কাজটা করে। একবার যত খুশি কপি করে নিতে পারো, কপি করার পর তোমরা এই ক্লিপবোর্ডের সাহায্যে পেস্ট করে নিতে পারো। এরপরে উইন্ডোজ ই প্রেস করার পর দেখো এখানে ফাইল এক্সপ্লোরা অপশানটা আসবে, মানে ফাইল এক্সপ্লোরা অপশানটা খুলে যাবে, এখানে তুমি সমস্ত কিছু তোমার সমস্ত কিছু ফাইল, ডাউনলোডিং ফাইল, ডকুমেন্ট ফাইল, ডেস্কটপ ফাইল সমস্ত কিছু এখানে দেখতে পাবে। ফাইল এক্সপ্লোরা উইন্ডোজ ই হচ্ছে ফাইল এক্সপ্লোরা শর্টকাট কি। উইন্ডোজ পি হচ্ছে প্রজেক্ট স্ক্রিন ওপেন হবে, এই প্রজেক্ট স্ক্রিনটা এখন কোনো কাজে লাগবে না, যখন তোমরা কোনো দুটো স্ক্রিন নিয়ে কাজ করবে, মানে পিছনে একটা বড় স্ক্রিন আছে সেই বড় স্ক্রিনটাকে সামনে একটা ছোট স্ক্রিন দ্বারা চালনা করতে চাও তাহলে এই প্রজেক্ট স্ক্রিনটা ব্যবহার করা হয়। উইন্ডোজ এ হচ্ছে এই রাইট সাইডের নোটিফিকেশান বারটা চালনা করার জন্য তার শর্টকাট কি হচ্ছে উইন্ডোজ এ, এই রাইট সাইডের নোটিফিকেশান বারটা অন হয়ে যাবে, উইন্ডোজ এ প্রেস করলে রাইট সাইডের নোটিফিকেশান বারটা অন হয়ে যাবে। উইন্ডোজ ইউ প্রেস করার পর ডিসপ্লে শর্টকাট কি হচ্ছে, সেটিংয়ের আন্ডারে যে ডিসপ্লে তার শর্টকাট কি হচ্ছে উইন্ডোজ ইউ প্রেস করলে এই সেটিংয়ের আন্ডারে ডিসপ্লে ওপেন হয়েছে, ডিসপ্লের মাধ্যমে তোমরা এই ডিসপ্লেটাকে দেখো মেক এভরিথিং বিগার, এটা তুমি 125% করতে পারো, দেখো 125% করার পর এটা কিছুটা বিগ হয়ে গেছে, তো এটা নর্মালি 100% থাকে, তো এইভাবে বিভিন্ন সেটিংকে তোমরা চালনা করতে পারবে উইন্ডোজ ইউ। উইন্ডোজ কে হচ্ছে তোমাদের কম্পিউটার যদি ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট থাকে তো উইন্ডোজ কে এটা ব্যবহার করবে, উইন্ডোজ কে সাহায্যে আমরা ব্লুটুথের সাথে ফোনের কানেকশনটা দেখতে পাই, তো উইন্ডোজ কে হচ্ছে ব্লুটুথের সাথে ফোনের কানেক্ট। উইন্ডোজ জি উইন্ডোজ ডাব্লিউ
উইন্ডোজ ডাব্লিউ ওপেন করলাম, দেখো এখানে হোয়াইট বোর্ড ওপেন হয়ে গেছে অ্যান্ড ফুল স্ক্রিন স্ন্যাপশট, মানে আমি যদি এই স্ন্যাপশট অপশনটায় ক্লিক করি এর একটা স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে, যেমন আমরা ফোনে স্ক্রিনশট নিই সাথে সাথে এটা চলে আসবে স্ন্যাপশটের মাধ্যমে। এগুলোকে আমরা বিভিন্ন ধরনের বর্ডার করতে পারি, মার্কিং করতে পারি, বিভিন্ন কালার দিয়ে এগুলো করে নিতে পারি। মার্ক করতে হলে, বর্ডার করতে হলে বা কাউকে কিছু এটা দেখাতে হলে, এটা ইনফ্যাক্ট এটা শেয়ারও করা যাবে। তুমি হচ্ছে কোনো কিছু, তুমি ডেস্কটপে কাজ করছো, কোনো একটা অ্যাপ কাউকে বন্ধুকে মার্কিং করে দেখাতে চাও, তাকে সেন্ড করতে চাও, তো এই স্ক্রিনশটের মাধ্যমে আমরা স্ন্যাপশট নেব অ্যান্ড এখানে হচ্ছে আমরা এখানে মার্কিং করব, মার্কিং করার পর এটা সেন্ড করে দিতে পারবো। তো স্ন্যাপশট আমাদেরকে এই কাজটাই করতে সাহায্য করে। আর উইন্ডোজ ডাব্লিউ সাহায্যে আরেকটা আছে যেটা হলো হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড সাধারণত যারা টিচার, যারা বড় বড় ইউনিভার্সিটিতে বা বড় বড় প্রতিষ্ঠানে পড়ায়, তারা হচ্ছে যখন বড় বড় স্ক্রিন ব্যবহার করে তখন এই হোয়াইট বোর্ডটা ইউজ করে। হোয়াইট বোর্ডের সাহায্যে তারা হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াতে সাহায্য করে। হোয়াইট বোর্ডে বিভিন্ন ধরনের মার্কিং পেন আছে, পেন্সিল আছে, রাবার আছে, তো এর সাহায্যে তারা পড়ানোর ক্ষেত্রে এটা বিশেষ কাজে দেয়, বিশেষ করে টিচারদের। তো হোয়াইট বোর্ডের কাজই হলো এটা, সেটা হলো উইন্ডোজ ডাব্লিউ হচ্ছে এর শর্টকাট কি। আরেকটা অপশান আছে উইন্ডোজ এক্স। উইন্ডোজ এক্স প্রেস করলে তোমরা এই বিশেষ করে উইন্ডোজ টেন যাদের আছে, উইন্ডোজ টেনে হচ্ছে রাইট সাইডের সেটিং অপশানটা ওপেন হয়ে যায়। তো এটা নর্মালি যেটা আমরা এই সেটিং অপশানটা, এটা নর্মালি লেফট সাইডের সেটিং অপশান, কিন্তু উইন্ডোজ এক্স প্রেস করলে উইন্ডোজ এক্স হচ্ছে রাইট সাইডের সেটিং অপশানের শর্টকাট কি, উইন্ডোজ এক্স। উইন্ডোজ কিউ, আমরা যদি উইন্ডোজ কিউ প্রেস করি তো আমরা বলেছি যে উইন্ডোজ এস প্রেস করলেও সার্চবার ওপেন হয় অ্যান্ড উইন্ডোজ কিউ প্রেস করলেও সার্চবার ওপেন হয়। তুমি যদি উইন্ডোজ এস প্রেস করো তাও সার্চবার ওপেন হবে অ্যান্ড দেন উইন্ডোজ কিউ প্রেস করো তাও সার্চবার ওপেন হবে। তো সার্চবারের দুটো শর্টকাট কী আছে, উইন্ডোজ কিউ অ্যান্ড উইন্ডোজ এস। তো বন্ধুরা, আজকে যদি তোমার এই উইন্ডোজের আন্ডার এই সমস্ত শর্টকাট কিগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই শর্টকাট কির মাধ্যমে তাদের কাজটা আরও সহজ করে নিতে পারে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টিল দেন লেটার, বাই বাই।